17 সেপ্টেম্বর দুপুর 12 ঘটিকায় পানিসাগর মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 75তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুস্থ নারী সশক্ত পরিবার এহি হে বিক্ষিপ্ত ভারত কা আধার এই স্লোগানকে পাথেয় করে দেশের নারীদের রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করতে পঞ্চম জাতীয় পোষণ মাসের উদ্বোধন এবং সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান কর্মসূচি। উক্ত অভিযানটি অনুষ্ঠিত হবে 17 সেপ্টেম্বর নরেন্দ্র মোদীজির জন্মদিবস উদযাপন থেকে শুরু করে আসন্ন 2রা আগস্ট মহাত্মা গান্ধীর জন্মদিবস উদযাপন অবধি 15 দিন ব্যাপী। উক্ত অভিযানের মুখ্য উদ্দেশ্য হল দেশের নারীদের রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করতে এই অভিযানের আওতায় রাজ্য জুড়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মোট 12টি স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির বাস্তবায়ন করা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর মহকুমা হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপঙ্কর ভূষণ দেববর্মা। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর পাণ্ডব দাস, ডক্টর প্রদীপ্ত দেবনাথ, ডক্টর অভিনব ধর সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এতে অংশগ্রহণ করেন মহকুমার সকল আশাকর্মী সহ হাসপাতালের কর্মীবৃন্দরা। উক্ত প্রকল্পে দেশের নারীদের অসংক্রামক রোগ স্ক্রিনিং, মুখ, স্তন ও জরায়ু ক্যান্সারের স্ক্রিনিং, গর্ভাবস্থায় মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও মা শিশু সুরক্ষা কার্ড বিতরণ, রক্তাল্পতা পরীক্ষা ও ঋতুস্রাব বিষয়ক স্বাস্থ্য সচেতনতা, ABPMJAY বয় বন্দনা কার্ড, ABDBM সংক্রান্ত পরিষেবা, রক্তদান শিবির, পোষণ কার্যক্রম, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধান, যক্ষ্মা স্ক্রিনিং, নারীদের জন্য পরিচালিত স্বাস্থ্য প্রযুক্তি স্টার্টআপ, আয়ুষ পরিষেবা প্রদান। দেশ জুড়ে মহিলাদের স্বাস্থ্য বিষয়ক 8ম জাতীয় পুষ্টি মাসের শুভারম্ভ তথা PAMMVY প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আওতায় মাতৃত্বকালীন সুবিধা প্রদানের লক্ষ্যে মোদীজির 75তম জন্মদিবস উদযাপন উপলক্ষে এই প্রেরণা। মহিলা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী কর্তৃক এই সুবিধাগুলো পাওয়া যাবে নিকটতম আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে। অনুষ্ঠান মঞ্চে স্বাগত আলোচনা রাখেন ডক্টর অভিনব ধর। উক্ত অভিযানের প্রেক্ষাপট সহ বিস্তারিত তথ্যভিত্তিক আলোচনা রাখেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপঙ্কর ভূষণ দেববর্মা। এই ধরনের পরিষেবার সুযোগ সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে আলোচনা রাখেন বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস। উক্ত অনুষ্ঠান মঞ্চে এক মায়ের হাতে একটি বয় বন্দনা কার্ড তুলে দেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। এই মর্মে দিনটিকে যথাযথ মর্যাদার সহিত উদযাপন করতে গিয়ে সকাল থেকেই হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয় কর্তব্যরত চিকিৎসকগণ কর্তৃক স্বাস্থ্য শিবির। এতে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ সহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। পানিসাগর মহকুমা স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে এই ধরনের স্বাস্থ্য শিবিরকে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জুড়ে স্বাস্থ্য সচেতক মহলের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা শান্তি পাই সেই ছায়াটায় বসে। আমাদের পরিবারের মধ্যে যেমন আমাদের মা আমাদের ছায়া, বাবা থাকলেও আমরা মাকেই বেশি সবসময় ডাকি, মা 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 বলে। ব্যথা পেলেও আরে বাবা বলে পরে দিই, ও মা গো বলে একবার ডাকি। কেন? কারণ আমাদের মা এরাই আমাদের, সত্যি কথা বলতে গেলে আমাদের শান্তির জায়গা। তো প্রধানমন্ত্রী যে ইনিশিয়েটিভটা নিয়েছেন সেটা খুবই ভালো। নারীদেরকে আরো যতটুকু আরো সুস্থ করে তোলা যায় সেটা যাতে করা যায়। তো এই প্রোগ্রামের মেইন ভিত্তি হলো আজকে 11টা সার্ভিস। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে লেখা আছে, ব্লাড টেস্ট থেকে শুরু করে ক্যান্সার স্ক্রিনিং বা মেয়েদের হিমোগ্লোবিন চেক করা বা গর্ভবতী মাদের পরীক্ষা নিরীক্ষা করা। আমাদের হাসপাতালে একজন সিনিয়র গাইনোকোলজিস্ট স্যার আছেন, পাণ্ডব স্যার। উনি এখানে অনেকটাই পপুলার। আগে উনি জলের সাথে ছিলেন এবং এখন গাইনোকোলজিস্ট হয়ে আমাদের সাব ডিভিশন হসপিটালে আছেন। তো আমাদের এখানে শুভকরণ স্যার আছে এবং পাণ্ডব স্যারও আছেন। হ্যাঁ, তো সুতরাং এখন আপনারা আরো আপনাদের জন্য সুবিধা হয়েছে, শুধু শুভকরণ স্যারের উপর একা নির্ভরশীল না হলেও চলবে। আপনারা সব রোগীদেরকে আমাদের আরেকজন স্যার আছেন, মানে শুভকরণ স্যারের অনেক সিনিয়র, ওনার কাছেও অবশ্যই নিয়ে আসবেন। আর আজকে যারা রোগী এসছে গাইনোকোলজিস্ট স্যারকে বসানো হয়েছে যাতে আমাদের থেকেও বেশি ভালো করে গর্ভবতী মাদের চেক আপটা হয়। এবং সতীশ স্যার ও মেডিসিনের স্যার এসে যোগ দেবেন একসাথে। যারা বয়স্ক লোক আছে, যারা আপনারা নিয়ে এসেছেন, অনেকের আছে বয়স্ক লোক, ওরা সতীশ স্যারকে দেখাতে পারবে। আজকে 75তম জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে কেন্দ্র এবং রাজ্য সরকার
বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন পিএইচসিতে বিগত দিনে সাধারণ মানুষ শরীরে অনেক রোগ থাকার পরও বিভিন্ন ধরনের সমস্যার কারণে, সেটা শারীরিক হতে পারে কিংবা আর্থিক হতে পারে, সাধারণ মানুষ ডক্টরের সংস্পর্শে যেতে পারেন না। এমন অনেক রোগী ছিলেন, আর্থিক অবস্থা খারাপ থাকার দরুন ওনারা চিকিৎসা নিতেন না। আগামী দিনে যাতে সাধারণ মানুষকে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যোজনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই ডাক্তারি পরিষেবাটা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। আজকে যে বিষয়ের উপর এখানে আলোচনা সভা, সুস্থ নারী এবং সশক্ত পরিবার, আমরা সবাই জানি একটা পরিবারের মুখিয়া বা গার্জেন হচ্ছেন পুরুষ, কিন্তু একটা পরিবারকে সবচেয়ে বেশি মানসিক এবং অন্যান্য দিক থেকে সুস্থ রাখতে পারেন একজন মহিলা। তার জন্য সরকার সেই মহিলা বা সেই নারীকে যাতে শারীরিক দিক থেকে ওনাকে আরো সশক্তি করা যায়, তার জন্য সরকার কাজ করছে। বিভিন্ন সময় দেখা যায় আমাদের গ্রাম্য অঞ্চলে বিশেষ করে এগুলি বেশি লক্ষ্য করা যায়। অনেক সময় বিভিন্ন লজ্জা বা অন্য কোনো বিষয়ের কারণে মহিলারা নিজের শরীরের মধ্যে লুকিয়ে থাকা অনেক রোগ ওনারা প্রকাশ করেন না। যেমন আমার নিজের মা মারা গেছেন রেকটামে ক্যান্সার হওয়ার কারণে। আমার বাড়িতে একজন কাকি রয়েছেন ব্রেস্ট ক্যান্সার, অবশ্য উনি প্রায় 12 বছর হয়ে গেছে, এখনো সুস্থ রয়েছেন। তো বর্তমান সময়ে এই যে সিমটমগুলি পুরুষদের হচ্ছে না এমন নয়। ডাক্তারের কাছে গেলে যাওয়ার পর বলে আপনি কি নেশা করেন, বিড়ি খান, এই ধরনের বিষয়গুলি উঠে আসে। কিন্তু অনেক মহিলারা এমন আছেন যারা কোনো নেশাই করেন না, পানও খান না, তাহলে তাদের সেই ক্যান্সার, তারা সেই ক্যান্সার রোগে কিভাবে আক্রান্ত হচ্ছেন, সেই বিষয়গুলি আমাদের জানতে হবে। জানার পর আপনারা যারা রয়েছেন আশা দিদিরা, আপনাদের মাধ্যমে প্রত্যেক গ্রামে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা ক্যাম্পিং এর মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে।